হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমাদের চ্যানেলে স্বাদে আহ্লাদে তোমাদের স্বাগতম। তো গাইস, আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মা একটা পাঁচ বিশলির কোনো একটা তরকারি করবে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, দেখা যাক মা কি করছে। তো মা, আজকে আমাদের বন্ধুদের কি রান্না দেখাচ্ছ তুমি? আজকে রান্না হবে একটি পাঁচ মিশালি সবজি। আচ্ছা, তার জন্য আমি নানা রকম সবজি নিয়ে নিয়েছি। যার কাছে যেরকম সবজি থাকবে তোমরা সেরকম সবজি নিতে পারো। তাহলে চলো এখন রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি বেগুনগুলো একটু তেলে দিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হচ্ছে, বেগুনগুলো ভাজা হলে আমি তুলে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেগুনগুলো ভেজে নিলে চচ্চড়িতে যখন তুমি পরে দেবে তখন বেগুনগুলো গলে যাবে না, তাই বেগুনগুলোকে আমি একটু ভেজে নিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি অন্য একটি কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে এখন ডুমো করে কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো। দিয়ে আলু আর কচু একটু ভেজে নেব। আমার আলু আর কচুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একে একে কেটে রাখা আরও সবজিগুলো দিয়ে দেবো। পটল, কাঁকরোল, থোড়, বরবটি, আর আমার কাছে ছিল একটু পুঁই শাকের ডাঁটা, সেই ডাঁটাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর হলুদটা আমি এখন একটু অল্পই দিলাম, যদি পরে লাগে তাহলে আমি আবার দেব। এখন আমি এইটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো আর সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। নুন আর হলুদটা সবজির সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। 15 মিনিট এটা চাপা থাকবে। তার মাঝখানে আমি একটু আধটু নেড়ে দেবো যাতে নিচটা লেগে না যায়। আর 15 মিনিটে সবজিগুলো নরম হয়ে যাবে। তাহলে 15 মিনিট বাদে ফিরে আসছি। সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দেবো একটু
আদা বাটা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু নুন লাগবে, সেই নুন, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আর ধনে গুঁড়ো। সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়েই গেছে। যেহেতু আদা বাটাটা যার মধ্যে ছিল সেই বাটি ধোয়া জল আমি আর একটু দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এই জলটা শুকিয়ে গেলে সবজিগুলো আরো ভালো সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তো তরকারিটায় আমি একটু চিনি দিতে ভুলে গেছিলাম, সেই চিনিটা আমি অ্যাড করে দিলাম। এবার এটা মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমার এই সবজিটা রান্না হয়ে এসছে। এখন আমি এর উপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সবজিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার তোমরা বাড়িতে এটা একবার ট্রাই করো। যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো।